হাসরত আবদুল্লাহ মতো নেতা যদি প্রত্যেক জেলা জেলা থাকতো, চিন্তা করে তাহলে দেশটা কত উন্নত হতো। এই ছেলেটা কি চিনতে চেত না, তার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যেতে ইচ্ছে। আপনারা কমেন্টস করে জানান যে আসলে হাসরত আবদুল্লাহর যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো, এগুলো আপনার ভালো লাগে কিনা। অসাধারণ আইডিয়া। ভিডিওটা দেখুন আপনারা। আমি কেন আমার কি ঠেয়া পড়ছে কোদাল দিয়ে সরানো সমস্যা নাই। ঠেয়া না পড়লে 5 বছর ধরে রাস্তাটা ডিল করে দিত না, করে দিব। কারণ একটা রাস্তাটা 5 বছর 6 বছর পরে আতফা ধরে তারপরে ঠিক করার লাগবে। বাট সরকার 12.5 কোটি না 13 কোটি টাকা দিচ্ছে এটা না, ওই যে দেবিতে স্বাধীন রাস্তাটা, এটা দিয়ে ভাঙ্গে। আর 5 বছর কি একটা শার্ট কিনা দিচ্ছে আপনার আব্বাই, আপনি খোসা লাগাই সিরালাইছেন, গিয়া কয়েছেন আমার শার্টটা খোসা লাগিয়ে সিরে গেছে, আর একটা কিনা দাও। আবার 1 বছর পরে না গিয়া কইতেন কিও ঠিক রাস্তাটারও তো একটা টাইম আছে, 5 বছর 4 বছর, এরপরে না গিয়ে আপনি আবার কইতেন যে আমার রাস্তাটা ভাঙা, আমার একটা রাস্তা দেন। সরকারের কাছে কিন্তু প্রতিদিন কন এবার আমি কি তোর লাগে গিয়ে লই বলেছি। এখন এই কারণে আমাদেরও নাগরিকের কিছু দায়িত্ব আছে। আমাদের নাগরিকের দায়িত্ব যে বাজার করা শেষ, সন্ধ্যার পরে 8টার দিকে আপনারা 2টা কর্মচারী রাখেন বাজার সমিতি। তাদের কাজ হবে কি, বাজারের যত ময়লা টয়লা আছে, পলিথিন আছে, তারা 3 ক্যাটাগরির ময়লাটি আলাদা করবে। পলিথিন এক ব্যাগে রাখবে, যেগুলো পচে যায়, সবজি টবজি এটা পচা আছে না, এগুলো এক ক্যাটাগরিতে রাখবে, একটা বক্সে রাখবে, একটা ইয়াতে রাখবে। আরেক ক্যাটাগরি অন্যান্য যে স্টিলের এটা সেটা, এগুলা 3টা ব্যাগে 3 রকমের জিনিসপাতি রাখলো। যেখানে ময়লা জমে আছে, পানি জমে আছে, কোদাল দিয়ে সরাই দিল। একটা লোক যদি পুরা বাজারের সবাই মিলে কি 2টা লোক 15-30 হাজার টাকা করে বেতন দিয়ে রাখতে পারবেন না ভাই? 2টা লোক রাখেন যারা 15,000 টাকা করে 30,000 টাকা দিয়ে, মানে বাজার আপনাদের দোকান কয়টা বাজারে? 600 দোকান, ধরেন 300 দোকান। 300 দোকান যদি ময়লার বেতন 200 টাকা করে দেয়, তাহলে ওদের 60,000 টাকা, 60 জন লোক রাখুন যায় মাসে কি 200 টাকা। আমি না গাড়ির কথা কইনি, ধরেন আপনার মাসে 200 টাকা করে একটা দোকান যদি দেয়, 300টা দোকান কি মাসে 60,000 টাকা হয়নি? 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে কি 6টা লোক মানে চাকরি দেওয়া যায় না? জিনিসটা বুঝেন। 6টা লোক যদি বাজারটা প্রত্যেক দিন বাজারের পরে মানে কত 8টার পরে পুরা বাজারটাকে পরিষ্কার করলো, লাইন টাইন ঠিক রাখলো, কোন জায়গায় পানি জমে রাখছে এগুলো পরিষ্কার করলো, কোথায় কাগজপাতি আছে এগুলো ঠিক করে ফেললো, আপনার কি বাজারটা ঠিক থাকে কিনা? এখন ব্যাপারটা কি, আমরা কেউই দায়িত্ব নিব না, কিন্তু সবাই অধিকার চাপ, এটা তো হয় না। সরকারের একার পক্ষে এসে এলাহাবাদ বাজারের পানি ঠিক করা সম্ভব? এটা কি আপনি করেন? এটা কি সম্ভব? তো এই কারণে আমাদেরকে দায়িত্ব নিতে